ইসমে আজমের আমল করবেন আর কাজ হবে না, এটা কোশ্চিনকালেও হতে পারে না, এটা কোনোদিনও এটা হতে পারে না। ইসমে আজম এমন একটি আমল, এমন একটি আমল, এমন একটি আমল যেই আমলের কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। ইসমে আজম কি? ইসমে আজমের সম্পর্কে অনেকেই জানে না। এটা এতটা ম্যাজিকের মতো কাজ করে, এতটা জাদুর মতো কাজ করবে, এতটা পাওয়ারফুল শক্তিশালী হয়ে কাজ করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ইসমে আজম এমন একটি আমল, যেই আমলটি সাহাবায়ে কেরামরা করেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের আমল করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ইসমে আজম যে ব্যক্তি মুখস্থ করবে, ইসমে আজম যে ব্যক্তি মুখস্থ করে সেই অনুযায়ী আমল করবে, বারবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইসমে আজম এমন একটা আমল, যে আমলটি বড় বড় অলি আউলিয়া, গাউস আব্দাল কুতুবরা এই আমলটি করেছেন। ইসমে আজমটি যে ব্যক্তি পাঠ করবে, এটা কত বড় শক্তিশালী আমল! আপনি মাটিতে হাত দিলেই সোনা ফলবে, আপনি মাটি খুঁড়বেন, সোনা বের হবে, আপনি কাজ করতে যাবেন, কাজের মধ্যে বরকত আসবে, শত্রুকে নিমিষেই ধ্বংস করে ফেলতে পারবেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক সব কিছু আপনাকে দিয়ে দিবেন, শুধুমাত্র ইসমে আজমের বরকতে। প্রিয় দর্শক, ইসমে আজমের আমল করলে কি কি উপকার হবে? অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছেন। ইসমে আজমের আমলটি আপনি করুন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন, ইসমে আজমের আমলটি করুন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। ইসমে আজমের আমলটি আপনি করুন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার সন্তান কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না, সন্তান আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার মনের মানুষ আপনার কথা শুনে না, আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। ইসমে আজম আপনি পড়ুন, আপনার শাশুড়ি আপনার হাতের মুঠায় চলে আসবে। ইসমে আজম পড়ুন, আপনার শ্বশুর আপনার হাতের মুঠায় চলে আসবে। ইসমে আজম পড়ুন, আপনার ঘরের মধ্যে যত অভাব থাকে, যত অভাব অনটন থাকুক না কেন, ইসমে আজমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। ইসমে আজমের কারণে আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন, সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। এই ইসমে আজমের আমল যদি আপনি করতে পারেন, প্রতিদিন না পারলে মাসে একবার করবেন, অথবা সপ্তাহে একবার করবেন। এই ইসমে আজমের আমলটি আপনি করলে আপনার মনের সমস্ত চাহিদা আল্লাহ পাক সবকিছু পূরণ করবেন। এটা ম্যাজিকের মতো কাজ করবে। ম্যাজিক তো চেনেন, ম্যাজিক, ম্যাজিকের মতো এটা কাজ করবে, এটা জাদুর মতো কাজ করবে, এটা একটা বুলেটের রকেটের চাইতে বেশি গতিতে কাজ করবে। প্রিয় দিনী মা ও বোনেরা, ইসমে আজমকে একত্রে বলা হয় আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম রয়েছে। ৯৯টা গুণবাচক আল্লাহ তাআলার নাম রয়েছে। এই ৯৯টা গুণবাচক নামকে একত্রিত বলা হয় আসমাউল হোসনা, যেগুলিকে ইসমে আজম ও বলা হয়। এই ৯৯টা নামের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এগুলো যে ব্যক্তি মুখস্থ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইসমে আজমের মাধ্যমে যদি আপনি দোয়া করেন, ইসমে আজমের মাধ্যমে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া খালি হাতে ফেরত দেওয়া হবে না। ইসমে আজমের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে চান, যেটা চাইবেন আল্লাহ তাআলা সেটাই আপনার কবুল করবেন। ইসমে আজমের মাধ্যমে আপনি দোয়া করে
আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে 1 সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। ইসমে আজমের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ইসমে আজমের আমলটি যদি করতে পারেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে। তারপরে অন্য এক বর্ণনায় এসেছে, এই ইসমে আজম 3টি সূরার নিম্নোক্ত 3টি আয়াতে আছে। এই ইসমে আজমটা 3টা সূরার 3টা আয়াতের মধ্যে 3টা সূরার এই আয়াতগুলোতে ইসমে আজম বিদ্যমান রয়েছে। তার 1 নাম্বার হলো সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত। সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতের মধ্যে ইসমে আজমের সেই নামগুলো রয়েছে। এই 255 নাম্বার আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো আপনারা সবাই পারেন। আমি আয়াতুল কুরসিটি আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি। আপনারা এই আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন, তাহলে ইসমে আজমের নামগুলো আপনার এটার মধ্যে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই ইসমে আজমের এই নামগুলো এই জায়গায় আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি মুখস্থ করে নেবেন। তারপরে 2 নম্বরে সূরাতুল ইমরানের প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল ইমরানের মধ্যে প্রথম এবং 2য় নাম্বার আয়াতের মধ্যে আপনি ইসমে আজম পেয়ে যাবেন। 3 নম্বরে সূরাতুত তাহার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধোমুখী অর্ধমুখী। এইভাবে করে আপনি ইসমে আজমগুলো পেয়ে যাবেন এখানে। তারপরে ইসমে আজমের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় এবং ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে অবগত আছে, জানতে পারে। তা মানুষকে উত্তম চরিত্রবান থেকে অনুপ্রাণিত করে, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী আসেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে আসলেন। মুফাসসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন। ইসমে আজম জানার কারণে, ইসমে আজম এমন একটা আমল, এটার মাধ্যমে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন। ইসমে আজমের মাধ্যমে আপনি এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারবেন না। এমন কোনো
কাজ নাই যেটা আপনি করতে পারবেন না। ইসমে আজম এমন একটা আমল। তো দর্শক, ইসমে আজম এতটা গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজমের এই আমলটি তোমরা বেশি বেশি করে করবে। তারপরে ইসমে আজমের আপনি আরও কিছু দোয়া পড়তে পারেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র। তারপরে আপনি এই আমলটি করতে পারেন, এই দোয়াটি পড়তে পারেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এটার উচ্চারণ দেওয়া আছে। এটার অর্থ সম্পর্কে বলা হয়েছে, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এইভাবে করে ইসমে আজমের অনেকগুলো আমল আছে, এই আমলগুলো আপনি করবেন। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজমের বরকতে আপনার মনের সমস্ত চাহিদা আল্লাহ পাক পূরণ করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।